আসসালামু আলাইকুম সবাইকে, সবাই ভালো আছেন? তো এখানে দেখতেই পাচ্ছেন আমি আগে থেকে ডালগুলো 4 ঘন্টা ভিজিয়ে রেখে তারপর ধুয়ে এখানে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তো এগুলো হচ্ছে অ্যাঙ্কর ডাল। তো আমি আগে অ্যাঙ্কর ডাল সবজি দিয়ে রান্না করেছি, মাছের মাথা দিয়ে রান্না করেছি, কিন্তু এইভাবে রান্না করি নাই। আর এইভাবে রান্না করেছিলাম একদিন, মানে খেতে ভালোই লাগছে, অনেক মজা হয়েছে। তো আজকে আমি এইভাবে রান্না করতেছি। তো এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, রসুন কুচি ও 2টা টমেটো কুচি দিয়েছি। টমেটো কুচি দিলে এই ডালটা খেতে কিন্তু ভালো লাগে। তো এই ডালটা আপনি এইভাবে রান্না করে যদি রুটি, পরোটা বা লুচি এর সাথে খেতে পারেন তাহলে কিন্তু ভালো লাগবে। আর আমি যেভাবে ডালটা রান্না করতেছি ঠিক এভাবেই রান্না করবেন। তো আমি ডালটা পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। তো এবার দিয়ে দিব হলুদের গুঁড়া। তো আমি ডাল মধ্যে যতটুকু পানি আছে ততটুকুই থাকবে, আমি আর ডালে পানি দিব না। আমি লবণ আগে একটু দিয়েছি, এখনও আবার অল্প একটু দিলাম, বেশি দিলে তিতা হয়ে যাবে। তো সুন্দর করে নেড়ে চেড়ে আমি এই ডালটাকে ঢাকনা দিয়ে ডেকে আরও কিছুক্ষণ রান্না করে নিব। এই ডালটা এমন থাকবে না, ডালটা একটু মাখো মাখো হবে। তো দেখতেই থাকেন। তো আমি ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি ডালটা সিদ্ধ হওয়ার জন্য। যেহেতু হলুদ দিয়েছি, লবণ দিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়েছি, তো সিদ্ধ হওয়ার জন্য আমি ডালটা ডেকে দিয়েছিলাম। তো ঢাকনা উঠিয়ে দেখিয়ে দিলাম, এই যে দেখেন ডালটা আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এই যে একদম মাখো মাখো হয়েছে ডালটা। তো ডালটা হয়ে গেছে, কিছু সিদ্ধ হয়েছে আর কিছু আস্ত আছে, তো সমস্যা নাই। মানে এরকম ডাল খেতেই ভালো লাগে। তো আমি এইবার ডালে কয়েকটা পেঁয়াজের পাতা দিয়ে দিব। পেঁয়াজের পাতা আপনারা চাইলে নাও দিতে পারেন, সমস্যা নাই। আর যেহেতু এখন পেঁয়াজের পাতার সিজন, মোটামুটি সব তরকারি বাজিতে আমি পেঁয়াজের পাতা খাই। তো যাই হোক, পেঁয়াজের পাতা দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে পেঁয়াজের পাতা দিয়ে একটু নেড়ে ছেড়ে আমি এটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। তো হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নিব। তো নামিয়ে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন বাগার দিব। বাগারের জন্য দিয়েছি আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, তেজপাতা, তারপরে হচ্ছে এলাচ 2টা, দারচিনি, লং, এগুলা দিয়ে আমি ডালটা বাগার দিব। তো তেজপাতাগুলা গাছ থেকে পেরে এনে একজন শুকাইছে, তো তার থেকে আমি নিয়েছি, সেই কারণে এরকম সবুজ সবুজ। তো যাই হোক, আমার বাগারটা মোটামুটি রেডি হয়ে গেছে। আমি বাগারটা দিয়ে তারপরে দেখাবো। তো এই যে দেখেন আমি বাগার দিয়ে দিয়েছি ডালের মধ্যে। তো এইবার আমি সুন্দর করে নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি। আমি এটাকে জাল দিব না, আমার ডালটা হয়ে গেছে। এই রকম ডাল রান্না করে, বা আমি যেভাবে রান্না করছি এইভাবে রান্না করে ডালটা খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। তো দেখেন আমার ডালটা, মাশাআল্লাহ কালারটা সুন্দর। তো ডাল জিনিসটা আপনি যত ভালো করে রান্না করতে পারবেন ততই খেতে ভালো লাগবে। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।